নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের কালিয়া। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে পমফ্রেট মাছগুলো ভাজবো। তেল গরম হলে আমি একটু সামান্য লবণ আর হলুদ ছড়িয়ে দেবো। আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, মাছগুলো ভালো করে ভাজা হয়। আর পমফ্রেট মাছগুলো আমি লবণ, হলুদ, সামান্য আটার গুঁড়ো নিয়ে ছড়িয়ে রেখেছি, এগুলো ভালো করে মেখে নেব, নিয়ে ভাজতে দেবো। আমি তিনটে করে ভাজতে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দেব, সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার আমি জিরে ফোড়ন দেবো। জিরেটা গরম হলে আমি একটি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, অল্প কুচনো আছে, এটা দিয়ে দেবো। আর 20 গ্রাম আদা বাটা আছে, এটাও দিয়ে দেবো, দিয়ে কষাবো। তারপর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো সস, চিলি সস দিয়ে কষাবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই সময় আঁচটা একটু কম করে দেবো। আদা দেবো, লবণ দেবো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দেবো। সামান্য চিলি সস, সামান্য টমেটো সস। এবারে ভালো করে কষাবো লো ফ্লেমে। মাছগুলো দেখুন এইভাবে ভাজতে হবে। মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে
জল দেবো। খুব বেশি জল লাগবে না, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ফ্লেমটা একটু হাই করে দিলাম। জলটা ফুটে গেলে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। পমফ্রেট মাছে খুব বেশি জল লাগে না। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে মিনিট 10 মতো হবে। পমফ্রেট মাছের কালিয়া তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে তুলে রাখবো। যদি পছন্দ হয় রান্নাটা অবশ্যই করবেন, আর লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের কালিয়া। তৈরি হয়ে গেছে গরম গরম পমফ্রেট মাছের কালিয়া। বাই বন্ধুরা।